আমি যদি বলি তৃণমূল যাওয়ার পরে হয়েছে, তৃণমূল তো প্রস্তুতি দিয়েছে। আপনি নিউজ 18-এর মতো প্রশ্ন করলে উত্তর আপনি নিউজ 18-এর মতো। অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য আর কে যে গেছিল 3 দিন আগে, তারা যাওয়ার পরে হয়নি তার মানে আছে। তারাই গিয়ে মমতার বিরুদ্ধে বলে এসছে যে আমরা চাইছি ঠিকঠাক এসআই ওর মমতা করতে দিচ্ছে না, আপনি দিল্লি থেকে অফিসার পাঠান। বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা যারা ভারতীয় নয়, উনি তাদের পক্ষে সওয়াল করছেন। ওনাকে নাম বলতে হবে, এই ভারতীয়দের নাম বাদ গেছে। এই যুগটা তৃণমূলের নাম লিখিয়েছে। তৃণমূল মানে চোর। কি তৃণমূল মানে? তৃণমূল মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে বলা হচ্ছে ভারতীয়কে আত্মীয় বানিয়ে ভোটার তালিকায় বাংলাদেশিরা। কি বলবেন? রাজ্যের বিভিন্ন প্রান্তে এটা চলছে, আইপ্যাক এটা করছে। আমি অনেকগুলো পোস্ট করেছি, দেখবেন। বাবার নাম, শ্বশুরকে বাবার নাম, ছেলেকে জামাইকে ছেলের নাম, আমাদের নজর আছে এবং এক শ্রেণীর আধিকারিক সাহায্য করছে এবং পূর্ব মেদিনীপুরের ডিএম তিনিও সাহায্য করছেন। এই মুহূর্তে আপনারা প্রত্যেকটা বিডিও অফিসে 2টোর সময় গেলে আইপ্যাকের চরদের দেখতে পাবেন। এবং যে ডাটা এন্ট্রি অপারেটর 1000 শর্ট টাইম নিয়োগের কথা হচ্ছে, পূর্ণেন্দু মাঝি এই জেলার যিনি ডিএম ছিলেন, আমার কাছে খবর আছে পূর্ণেন্দু মাঝি আর বীরভূমের বিধান রায়কে ভোটে উদ্ধার করাবে। এদেরকে দিয়ে WTL এই অবৈধভাবে আইপ্যাকের লোকেদের নিয়োগেরও ব্যবস্থা করছে। আমরা নজর রেখেছি। জাতীয় সংবিধান দিবসে মুখ্যমন্ত্রী বলছেন যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, বিজেপি এক একে করে। কার কেড়েছে নাম বলুন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। কার কেড়েছে? রাজ্যবাসী। কার? সাত শেখ, জাভেদ মুন্সি, কার কেটেছে? বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা যারা ভারতীয় নয়, উনি তাদের পক্ষে সওয়াল করছেন। ওনাকে নাম বলতে হবে, এই ভারতীয়দের নাম বাদ গেছে, নাম বলতে হবে। আপনি এখানে চিল্লাচ্ছেন কেন? তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান। আপনি তো মহুয়া মৈত্রকে পাঠিয়েছিলেন, রাজ্য সরকার পাঠিয়ে হয়েছিল, সুপ্রিম কোর্টে তো কোনো তথ্য দিতে পারে। প্রথম কথা হচ্ছে এই রাজ্যের মানুষ বেকারত্ব যন্ত্রণায় ভুগছে। এই রাজ্যের চোখ, মৃত ব্যক্তির চোখ পর্যন্ত চুরি হচ্ছে। এই ইস্যুগুলো থেকে উনি মুখ ফেরাতে চাইছেন, লোকের দৃষ্টি ফেরাতে চাইছেন। নারী নির্যাতন, ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ, খুন, গ্যাংরেপ প্রত্যেক দিন। এই যে মূল ইস্যুগুলো, হলদিয়া সহ গোটা রাজ্যের শিল্পকে খরাতে পরিণত করেছে। পুরো খরা। 6888টা শিল্প ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে। হলদিয়া পেট্রোকেমিক্যালের যেটা IOC করার কথা ছিল, সেটা উড়িষ্যায় চলে গেছে, জমি দিলেন না। এত লাইন দিয়ে জুট মিল বন্ধ হয়ে গেল। এগুলো তো টাটাকে দাঁড়ানোর খেসারত। এগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এটা করছেন। 12টা রাজ্যে SIR হচ্ছে। SIR নট নিউ, স্বাধীনতার পরে এটা নবম SIR হচ্ছে। এর আগে 8টা SIR হয়েছে। কোথাও কোনো কারো চিল্লামিল্লি নেই। এখানে চোর মাচায় আসোর। তিনি একটা বড় চোর, ভোট চুরি করে জিতেছেন। উনার সঙ্গে বিজেপির তফাৎ হচ্ছে লোকসভা ভোটে ছাপ্পা মারার পরেও মাত্র 22 লক্ষ। এখান থেকে 3 কিলোমিটার দূরে তালপুকুরে মুসলিম অধ্যুষিত বুথ, অভিজিৎ গাঙ্গুলিকে ঢুকতে দেওয়া হয়নি। অভিজিৎ গাঙ্গুলিকে কেন্দ্রীয় বাহিনী গিয়ে উদ্ধার করেছে। ওই বুথের ফল দেখবেন, ওই বুথের বুথগুলোতে ফল দেখবেন। 900টা ভোট পড়েছে, ওরা 898টা ভোট বেড়ে নিয়েছে। এই করে তিনি জিতেছেন। তিনি জানেন SIR হওয়ার পরে উনাকে কোনো শক্তি নেই বাঁচায়, উনি হারবেন। নির্দেশে এসএসসি ফের মুখ খুললো। সুপ্রিম কোর্ট বলছে যে নতুন যে পদ তৈরি করলেন কেন, আমরা তো বলিনি। আদালতের মন্তব্য পরিষ্কার অর্ডার ছিল। 2016 সালের SSC-তে যারা বসেছিলেন তারাই কেবলমাত্র আনটেন্টেড যারা, এবং 2016-তে যারা বসেছিলেন তারাই পুনর্বার পরীক্ষায় বসতে পারবেন। নতুন করে অ্যাপ্লিকেশন নিয়ে ফ্রেশারদেরকে যে বসিয়েছেন, এটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেশন হয়েছে। সুপ্রিম কোর্ট এগুলো না বলে এডুকেশন সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে সুপ্রিম কোর্টে ডেকে নিয়ে আইনগত ব্যবস্থা নেয় এবং এই সরকারের বিরুদ্ধে অবিলম্বে
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই চাকরিজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যেটাই বাংলার মানুষরা চায়। আপনাদের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনে যাওয়ার পর নজিরবিহীন সিদ্ধান্ত 3 জন অতিরিক্ত আরো আধিকারিককে এই এসআইআর দেখার জন্য। আমি যদি বলি তৃণমূল যাওয়ার পরে হয়েছে, তৃণমূল তো পরশু দিয়েছে। আপনি নিউজ 18-এর মতো প্রশ্ন করলে উত্তর আপনি নিউজ 18-এর মতো। অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য আর কে যে গেছিল 3 দিন আগে, তারা যাওয়ার পরে হয়নি তার কি মানে আছে? তারাই গিয়ে মমতার বিরুদ্ধে বলে এসছে যে আমরা চাইছি ঠিকঠাক এসআই ওর মমতা ব্যানার্জি করতে দিচ্ছে না, আপনি দিল্লি থেকে অফিসার পাঠান। যেখানে অনুষ্ঠান সেখানে পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন সরকারি সংস্থা, কোন রাজনৈতিক সংস্থা নয়। এবং সমস্ত পুলিশই প্রত্যেকটা জেলায় ওয়েলফেয়ার বোর্ডের মাথায় এসপিরা আছে, সরকার পোষিত। সেই পুলিশ দেবে ভোটে নিরাপত্তা। তারা বলছে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে চাই। এইখানে ইকরামিটা দেখলেন না, ভবানীপুরের ওসি নিশ্চয়ই ইমরান মোল্লা এসেছিলেন, আগে যেটা ছিলেন সব মিলেমিশে আর যেই ইতর বলেছি পালিয়ে গেছি, তার আগে পর্যন্ত বাঁদরামি করছে। এদের এই যে ছোট ছোট এদের যে মাইন্ডসেট, এই তৃণমূলের তারা এখানে যে চরিত্রহীন ব্লক প্রেসিডেন্ট করেছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছিল দাঁড়িয়ে এই তো ব্লক প্রেসিডেন্ট, হ্যাঁ চরিত্রহীন। শুভেন্দুদা, সিইও অফিসে সাংবাদিকদের ঢুকতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, পুলিশ করেছে। গত পরশু দিনই রাত্রে সজল ঘোষ, তন্মগ্ন ঘোষরা ওদের পিটিয়ে তাড়িয়ে দিত। ওই নন বিএলও যারা বসেছিল, আপনার ওই মইদুলরা, মনীষরা পিটিয়ে তাড়িয়ে দিত। 6টা লোক বসেছিল, ভারতীয় জনতা পার্টির সমর্থক যুব নেতারা কলকাতার 100 জন গেছিল। 500 পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো হয়েছে। ভিতরে অসভ্যতামি চলছে। আজকে সংবিধান দিবসে আমি পোস্ট করেছি যে ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটারদেরকে, প্রার্থীদেরকে, রাজনৈতিক দলকে নিরাপত্তা দেওয়া। সেই ইলেকশন কমিশনের কলকাতা অফিস বলছে সিপি কলকাতা আমাকে নিরাপত্তা দিচ্ছে না। তাই সংবিধান দিবসে সংবিধানের এই এত বড় প্রহসন আর কোথাও পাবেন না, মমতা ব্যানার্জির রাজত্বেই পাবেন। উড়িষ্যার চন্দনেশ্বরে বাঙালি খেলোয়াড় থাকছে দীঘায়, তাদেরকে তাড়ানো। আপনি নাম দিন, তৃণমূল অভিযোগ করেছে তো, বাঙালি নাম দিন। তৃণমূল ভুলে যাচ্ছে বিজেপিটা যিনি তৈরি করেছেন, জন্ম দিয়েছেন, তিনি একজন বাঙালি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তৃণমূল এটা ভুলে যাচ্ছে। নরেন্দ্র মোদী আসার পরেই নেতাজি সুভাষচন্দ্র বসুর অপ্রকাশিত ফাইল প্রকাশ করেছে। নরেন্দ্র মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুকে কর্তব্য পথে নিয়ে গিয়ে মূর্তি স্থাপন করেছে। নরেন্দ্র মোদী প্রীতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছে। তৃণমূল বিধায়ক বলছে এত বাধা বিধায়ক সত্ত্বেও 78% বিএলওরা তাদের ফর্ম সাবমিট করেছে, যা দেশের মধ্যে প্রথম। 98% বিএলওই গুড। 2%, 80,500-তে 2% হলে কত হয়? 1600। ওই 1500-1600 চটি চাটছেন। এই 32,000 যে প্রাইমারি ঝুলে আছে তার মধ্যে হয়তো এই মালগুলো আছে। বারাসাতের ঘটনায় এই প্রীতম ঘোষ যার মৃত্যু হয়েছে, তার চোখ উপড়ে নেওয়ার দায় ইঁদুরের ওপর চাপাচ্ছে হাসপাতাল, ইঁদুরের ওপর চাপাচ্ছে যে ইঁদুর চোখ উপড়ে নিয়েছে। কি বলবেন এই বিষয়ে? এখন তৃণমূলের ইঁদুরটা তৃণমূলের নাম লিখিয়েছে। তৃণমূল মানে চোর, কি তৃণমূল মানে? তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।